না, কোনো এক্সপেকটেশন নাই, ভাইবও পাইতেছি না, কথা খুবই সত্য। দল নিয়ে কোনো টাইপের আত্মবিশ্বাস আমিও পাইতেছি না, বাট এটাও সত্যি কথা, ম্যাচ ইন্ডিয়ার এগেনস্টে এক্সট্রা স্পাইস আছে। এই ম্যাচের খোঁজ খবর অটোমেটিক্যালি রাখবো, একটু পরপর এমনি খোঁজ খবর রাখা হবে। বাট মাঠের বাইরের আলাপ যদি বাদ দিই, সত্যিকার অর্থে ম্যাচের দিকে তাকায় যদি হিসাব করি যে বাংলাদেশে আসলে আদৌ কতখানি পসিবিলিটি আছে অ্যান্ড কোন জায়গাগুলোতে হয়তো অনেক বেশি এক্সাইটিং লাগবে, কোন জায়গাগুলো নিয়ে খানিকটা হইলেও এক্সপেকটেশন লোয়ার থাকবে। তাহলে যদি কথাবার্তা বলা লাগে, সবার আগে অবশ্যই চলে আসে দুবাইয়ের কন্ডিশন, পলিটিক্যাল রিজনে, যেটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাচগুলো তারা পাকিস্তানে খেলবে না, ম্যাচ খেলবে সবগুলো দুবাইতে। নাও এই ম্যাচ নিয়ে কথা বলার আগে রিমাইন্ডার দেওয়া জরুরি যে বাংলাদেশ লাস্ট ওডিআই খেলছে গত বছরের ডিসেম্বরে, সেটা আবার ওয়েস্ট ইন্ডিজের এগেইনস্টে, যাদের আসলে ওডিআইয়ের অবস্থা এতটাই বাজে যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গাও করে নিতে পারে না। সো ওডিআই খেলার যে একটা অভ্যাস, সেই জায়গা থেকে বাংলাদেশ বেশ খানিকটা দূরে রিসেন্ট টাইমে টি20 খেলছে, কিন্তু ওডিআইয়ের যে ফরম্যাট, যেটাতে ইউজুয়ালি বাংলাদেশ অনেক স্ট্রং থাকতে একটা সময়, ধরে নেওয়া হইতো যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট ফরম্যাট, সেই জায়গা থেকে খানিকটা হলো বাংলাদেশ একটু দূরে আসে। নাও দুবাইয়ের পিচ নিয়ে কথাবার্তা বলতে গেলেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে পিচ খুবই ড্রাই হয়, সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়, এবং লাস্ট টাইমের যদি আমরা স্ট্যাটিস্টিক্সগুলো ঘাইটে দেখি, দুবাইয়ের এই পিচে হরে দরে 300+ রান হয়ে যেতেছে, এরকম কিন্তু ঘটে না। 300 ক্রস করাটা খানিকটা টাফ, প্রবাবলি লাস্ট 58 ম্যাচের মাঝখানে 4টা ম্যাচে সম্ভবত রান 300 ক্রস করছে। সো বোঝাই যেতেছে যে রান ফেস্ট হওয়ার যে ব্যাপারটা, ইন্ডিয়া যে জায়গাতে খেলে তাদের ব্যাটিং স্ট্রেংথ অনেক বেশি, প্রচুর রান হয়, এই বিষয়টা দুবাইয়ের এই পিচে আজকে না হওয়া উচিত না। বাংলাদেশ নিয়ে অপটিমিজমের কথা যদি বলি বা এনজয় করার কথা যদি বলি, ফার্স্ট অফ অল অবশ্যই আসবে বাংলাদেশের বোলিং, বিশেষ করে পেস বোলিং। ইয়েস, স্পিন ফ্রেন্ডলি পিচের কথাবার্তা বলছি, বাট স্টিল বাংলাদেশ রিসেন্ট টাইমে পেস বোলিং ডিপার্টমেন্টটা খানিকটা হলেও ডেভেলপ করছে, স্পেশালি নাহিদ রানা আসার পরে পাকিস্তানের টেস্ট খেলতে গিয়ে বা টোটাল সিরিজ খেলতে গিয়ে খুবই ভালো করছে। অ্যান্ড দেন যদিও ইন্ডিয়াতে যাওয়ার পরে অতটা ভালো আমরা দেখতে পাই নাই যেটা পাকিস্তানে দেখছি, বাট স্টিল বাংলাদেশের পেস বোলিং লাইন আপে 150+ গতিতে কেউ বোলিং করতেছে। এই যে এক্সট্রা পেসের সুবিধা, এটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এইটা আমরা পাই নাই, এই বেনিফিটটা পাই নাই। আই এম প্রিটি মাচ এক্সাইটেড যে এরকম একটা বড় টুর্নামেন্টে নাহিদ রানার এক্সপোজারটা কেমন হয়। একই সাথে হোপফুলি তাসকিন মোটামুটি রিদমে আছে, বিপিএল ভালো গেছে, ভালো সঙ্গ দিতে পারার কথা। অ্যান্ড বিগ টুর্নামেন্টে যত যাই বলি না কেন, মুস্তাফিজ প্রবাবলি উইল বি দেয়ার। অ্যান্ড দুবাইয়ের পিচ যদি স্পিন ফ্রেন্ডলি হয়, তাহলে সেইখানে মুস্তাফিজের কাটার খানিকটা হলেও কাজ দিতে পারে। সো আমি এক্সপেক্ট করতেছি যে এই 3 জন মিলেই বাংলাদেশের পেস বোলিং নেতৃত্ব দিবে। এর সাথে রিশাদ ক্যান বি পিকড অ্যান্ড মিরাজ অবভিয়াসলি থাকবে অলরাউন্ডার ক্যাটাগরিতে। সো বাংলাদেশের বোলিংটাই হয়তো বা খানিকটা আমি দেখব, যদিও যখন প্রতিপক্ষ ইন্ডিয়ার ব্যাটিং, তখন এক্সপেকটেশন খুব হাই রাখাটা টাফ। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের দিকে তাকালে সব ভারী ভারী নাম, স্পেশালি রোহিত শর্মা বাংলাদেশকে পাইলে বেশ বড় বড় ইনিংস খেলে এবং মোটামুটি একাই ম্যাচ বের করে নিয়ে যাওয়ার রেকর্ড বেশ কয়েকবার। বাট এরপরেও ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের দিকে তাকাইলে যতটা না টপ অর্ডার, তার চাইতে বেশি পরিমাণে আমার প্যারা দিতেছে আসলে ওদের মিডল অর্ডার, স্পেশালি টক অ্যাবাউট শ্রেয়াস আয়ার, কেএল রাহুল और हार्दिक पांड्या। इफेन মনে হচ্ছে যতটা না আমরা চ্যালেঞ্জ ফেস করবো টপ অর্ডার থেকে, তার চাইতে বেশি হইতেও পারে মিডল অর্ডার থেকে, বিকজ কোহলিকে আগের রূপে দেখা যাইতেছে না। বাট হু নোজ, বাংলাদেশকে পাইলে অনেক সময় চলে উঠতেই পারে। বাট আই বিলিভ যে মিডল অর্ডার খুব বড় রকমের একটা পরীক্ষা নিবে। অ্যান্ড একই সাথে একদম শুরুতে যেটা বললাম, যেহেতু অনেক বেশি 300+ রান হয় না, বাই চান্স যদি ইন্ডিয়া আগে ব্যাটিং করে 300 ক্রস করে ফেলে, আই রিয়েলি ডাউট যে বাংলাদেশ খুব বেশি কিছু করতে পারবে এই জায়গাতে। বিকজ হতাশার জায়গাটা যেই জায়গাতে, যে বাংলাদেশের বোলিং নিয়ে আমি যতখানি আসলে অপটিমিস্টিক, ব্যাটিং নিয়ে ততখানি আসলে হতাশ। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট নো কোন জায়গাতে আসলে আশাবাদী হওয়া লাগবে। টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার, কোনো জায়গাতে আমার মনে হয় না যে বাংলাদেশের ব্যাটসম্যান কারোর দিকে তাকায় মনে হয় যে ওয়েল দিস গাই ইজ ইন ভেরি গুড ফর্ম এবং সে আসলে অসাধারণভাবে আমাদের টিমকে গাইড করবে। তানজিদ ইজ মোর লাইক হট অ্যান্ড কোল্ড, যেদিন ভালো খেলতেছে অনেক বেশি বাউন্ডারি নির্ভর খেলা খেলতেছে। অ্যান্ড সৌম্য উই রিয়েলি ডোন্ট নো, টক অ্যাবাউট মিডল অর্ডার। এবং আমাদের টিম অনেক বয়স্ক বেশ কিছু প্লেয়ার আছে, মুশফিক, মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় স্টার্টিং ভালো হয়েছিল তার ক্যারিয়ারের, কিন্তু রিসেন্ট টাইমে আগের মতন কনসিস্টেন্সি দেখাচ্ছে না। সো আই রিয়েলি ডোন্ট নো যে এক্সপেকটেশনটা কোন জায়গাতে রাখা উচিত। যদি কোনো জায়গাতে রাখা উচিত হয়, সেটা প্রবাবলি এইটাই যে সাধারণত বাংলাদেশের স্পিন খানিকটা হলেও ভালো খেলে। অ্যান্ড এই টুর্নামেন্টে ইন্ডিয়ার পেস বোলিং ডিপার্টমেন্ট অত বেশি স্ক্যারি লাগতেছে না, বিশেষ করে বুমরা না থাকাতে। এবং ইন্ডিয়াও কিন্তু তাদের স্কোয়াড সাজানোর ক্ষেত্রে অনেক বেশি স্পিনার দিয়ে স্ট্যাক করে রাখছে। সো বাংলাদেশ হেভি স্পিন অ্যাটাক ফেস করবে, দ্যাট ইজ দ্য এক্সপেকটেশন।
অ্যান্ড ইফ আই হ্যাভ টু টক অ্যাবাউট স্পিনার্স, ইউজুয়ালি যেটা হয় যে কুলদীপের বিপক্ষে বাংলাদেশি ব্যাটসম্যানরা অনেক বেশি স্ট্রাগল করে, তার ভেরিয়েশন এখনও পর্যন্ত পিক করতে স্ট্রাগল করে। সো আই বিলিভ যে এই লোকটা অনেক বেশি প্যারা দিবে বাংলাদেশি ব্যাটসম্যানদের। যদি খুব ডিসেন্টলি নেগোশিয়েট করতে পারে, আই থিঙ্ক যে একটা ডিসেন্ট স্কোর দাঁড় করানোর চান্স অবশ্যই থেকে যায়। পেস বোলিং ডিপার্টমেন্ট থেকে প্রবাবলি শামি থাকবে, আর্শদীপ থাকবে, অ্যান্ড স্পিনের ক্ষেত্রে আকসার অ্যান্ড কুলদীপের কথা বললাম, এর সাথে জাদেজার থাকার কথা। আমি জানি না ভারুণকে এখানে পিক করবে কি করবে না, এক্সট্রা স্পিনার খেলানোর কথা না, বাট ওভারঅল প্রবাবলি দিস ইজ দ্য লাইন আপ। যদি একদম সাম আপ করি বিষয়টা যে জায়গায় দাঁড়ায় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যদি ডিসেন্ট সাপোর্ট দিতে পারে, আই বিলিভ যে বোলারদেরকে আসলে মেজর রোল প্লে করতে হবে যদি কোনো টাইপের ফাইট তারা পুট আপ করতে চায় ইন্ডিয়ার এগেইনস্টে। সো লেটস সি, দেখা যাক শেষ পর্যন্ত কোন জায়গাতে গিয়ে থামে। বাট যদি সব কিছুর উপরে একটা মাত্র পজিটিভিটির কথা বলি, ইউজুয়ালি বাংলাদেশ টিম নিয়ে যখন আপনি কিছুই এক্সপেক্ট করবেন না, দলের দিকে তাকায় যখন আপনার মনে হবে যে কিছুই নাই এই টিমের মাঝখানে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ টিম, না তুমি টিভির রিমোট ছেড়ে উঠে যাও না, আমরা এখনও পর্যন্ত এন্টারটেনমেন্ট দিতে পারি, আমরা এমন কিছু ঘটাইতে পারি যেটা তুমি এক্সপেক্টও করো নাই। ইউজুয়ালি বাংলাদেশ ক্রিকেট টিম এই কাজটা করে। আমি জানি না আজকের দিন সেই দিন হবে কিনা।